এখন বাজতেছে মোটামুটি রাত 4টার মতো। তো বের হয়ে গেছি আমরা রস খাওয়ার উদ্দেশ্যে। সবাই আস্তে আস্তে আসতেছে, তো চলেন সামনে আগানো যাক। তো মোটামুটি অনেক সময় হয়ে গেছে আমি বের হইছি, কারো কোনো খোঁজ খবর নাই। তো তারপর আমি রবিকে কল দিলাম, রবি কোথায় তুমি? রবি বললো যে আমি আসতেছি, তুমি পুকুর পাড় দাঁড়াও। তো বলতে বলতে রবি আইসা পড়লো। রবি আসার পরে রবির মাথা খুবই গরম। জিজ্ঞেস করলাম, মধু কি হয়েছে, তোমার সমস্যা কি বলো? তো বলতেছে, আরে কতক্ষণ হয়েছে বের হইছি, কারো কোনো খোঁজ খবর নাই, আর সবাই এখনো ঘুমাইতেছে। আসলে তখনও প্রায় 4:30 বাজতে ছিল, সবাই মোটামুটি ঘুমে। পরে আমি বললাম, বন্ধু তুমি চিন্তা করো না, চলো আমরা কি করবা ডাইকা নিয়ে আসি, এছাড়া তোর উপায় নাই। আছে তো। তো আমি আর রবি বের হয়ে গেলাম। আশরাফুলের ফোন দিতেছি, আশরাফুল কোনোভাবেই ফোন ধরতেছে না। ভাবলাম যে ডাইকা নিয়ে আসি। তো আশরাফুলদের বাসা আবার আমাদের বাসা থেকে একটু দূরে। তো আমরা ওইদিকে গেলাম আশরাফুলের ডাকার জন্য। তো দেখেন আমি আশরাফুলে ডাকতেছি, ও এখনো ঘুমাইতেছে। আর সবাই আসলে ঘুমাইতেছে। তা আমি যাওয়ার পর আশরাফুলে ডাক দিলাম, আশরাফুল, আশরাফুল, আয় আশরাফুল। এখনো ঘুমাইতে উঠেনি। আশরাফুল, এক পর্যায়ে আশরাফুল আমার ডাক শুনলো। তারপরে আমরা বের হয়ে গেলাম আবার আমাদের বাসার ওই দিকের উদ্দেশ্যে। তো দেখলাম সবাই মোটামুটি এসে পড়ছে, সবাই সবার বাইক নিয়ে রেডি। তো এইখান থেকে আমরা যার যার মতো যার যার গাড়িতে উঠে গেলাম। আমরা এখনই রওনা দিব, আর দেরি করব না, যেহেতু অনেক সময় মোটামুটি হয়ে গেছে। তো আমরা রওনা দিয়ে দিলাম এইখান থেকে। তো আমরা সামনে যে আবার দাঁড়াবো, ওইখান থেকে আমরা শুভকে নিয়ে নিব। আমাদের সামনে আরো কয়েকজন ওয়েট করতেছে। শালনা বাজার আসার পরে আমরা একটু দাঁড়াইলাম। এইখানে আসলে শুভকে রিসিভ করার কথা। শুভ বলল যে আমি শালনা বাজার সামনে আছি, তোমরা আইসা পড়ো, তোমরা লেট করো না, আমি ব্রিজের এই পাশে আসি। এখন আমরা শালনা ব্রিজে উঠতেছি। এইখান থেকে সোজা যাব আমরা মির্জাপুর। আমরা তারপরে ডান দিকে মোড় নিব, ওইখান থেকে আমরা সোজা চলে যাব মির্জাপুর ফুলবাড়িয়া। তো দেখতে দেখতে আমরা শালনা হাইওয়েতে উঠে গেলাম। এইখান থেকে আমরা এখন সোজা চলে যাব মির্জাপুর বাজারে। মানে বাম দিকে যে রাস্তাটা গেছে, ওইখান দিয়ে আমরা একদম পশ্চিম দিকে যাইতেই থাকবো। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। पागल पागल हैं थोड़े बादल, बादल हैं दोनों खुल के, पर से भीगे आ जरा। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ। আমরা চলে আসলাম মির্জাপুর আর নুহাশপল্লী যাওয়ার যে রাস্তাটা, বাম দিকে রাস্তাটা ঢুকছে, অর্থাৎ পশ্চিম দিকে। তো এইখান থেকে আমরা সবাই মির্জাপুর নুহাশপল্লী রাস্তার দিকে ঢুকে গেলাম। এইখান দিক থেকে আমরা শুধু পশ্চিম দিকে যাব, একদম সোজা রাস্তা, কোনো ডানে বায়ে নাই। আপনারা যদি কেউ যেতে চান, আপনারা আমাদের এই ভিডিও দেখে যেতে পারবেন। ডানে বামে যেতে হবে না, একদম টোটালি সোজা রাস্তা, একদম সোজা রাস্তায় আমরা মির্জাপুর ফুলবাড়িয়া যেতে পারবো। আসলে ওইখানে যাওয়ার উদ্দেশ্য একটাই, ওইখানে রসটা আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা এর আগে ওইখানে গেছি, ওরা মোটামুটি খুব পিওর রস বিক্রি করে। আমরা মানে আমাদের কাছে যা মনে হইছে ভালো, খারাপ না।
রসটা খুবই মিষ্টি হয়। ও আমরা কোনো মানে চিনি-টিনি বা অনেকে পানি মিশায় এইটা সেইটা, আমরা তাদের কাছে এটা দেখিনি। তারা একদম গাছ থেকে রস পেড়ে দেয় আর সাথে, সাথে আরকি সার্ভ করে। তো উনাদের রসটা মোটামুটি ভালো। আমাদের কাছে যা মনে হইছে। আপনারা যেতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। তো এইখান দিয়ে আমরা মির্জাপুরের দিকে যাচ্ছিলাম। মোটামুটি অনেকটা রাস্তা, আমরা তো আসলে বের হইছি লক্ষ্মীপুরা থেকে। অনেকটুকু রাস্তা আমাদের মোটামুটি প্রায় ঘন্টাখানিকের মতো লাগছে। ঘন্টাখানিক না লাগলেও এভারেজে আমাদের 40 মিনিট সময় লাগছে আমাদের ওইখানে পৌঁছাইতে। এর মধ্যে আমরা প্রায় আগের বছর গেছিলাম, তো এর জন্য অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে তো আসলে আমরা রাস্তা হঠাৎ সামনে যা একটু ভুলে গেছিলাম। তো তারপরে আবার মনে হয়েছে সমস্যা নাই। এইটা যে বাজারটা, আসলে বাজারটার নামটা আমার খেয়াল নাই, সম্ভবত এটা মৌচাক শাখা বাজার কিংবা মির্জাপুর কি একটা বাজার যেন, আমার আসলে খেয়াল নাই বাজারটার কথা। তো এই বাজার থেকে আপনারা আবার পশ্চিম দিকে ঢুকে যাবেন, খেয়াল করবেন এইখান দিকে মানে এই দিক দিয়ে প্রচুর পরিমাণে কাদা। কি কারণে কাদা, আসলে ওই এরিয়াতে মাটির ব্যবসা হয়। তো আমরা যখন যাচ্ছিলাম আমরা খেয়াল করতেছিলাম রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে কাদা। তো মানে আমাদের বাইক চালাইতে খুব কষ্ট হইতেছিল। ওই দিক দিয়ে মাটির ব্যবসা হয়, তো এর জন্যে। তো ওই রাস্তাটা পার হওয়ার পরে আমি ওই রাস্তাটুকু ভিডিও করি নাই আর। ওই রাস্তাটা পার হওয়ার পরে আমি ভিডিওটা অন করি আবার। এখান দিয়ে যখন যাচ্ছিলাম মোটামুটি মাত্র সকালটা হইতেছিল। আমাদের এইদিকে তো তেমন একটা ঠান্ডা ছিল না, বাট এইদিকে এত পরিমাণে শীত, জাস্ট বলার বাইরে। আমরা ঠান্ডাটা ফিল করছি এখানে আসার পরে। আমরা মির্জাপুর বাজারে এসে পড়ছি, এটা মির্জাপুর ব্রিজ। মির্জাপুর ব্রিজ থেকে এই একটু সামনে গেলে বাম দিকে একটা রাস্তা গেছে, মানে পশ্চিম দিকে। আমরা পশ্চিম দিকে রাস্তা দিয়ে ঢুকে সামনের দিকে চলে যাব। এইটাই মির্জাপুর ফুলবাড়িয়ার রাস্তা। মাত্র সকাল হইতেছিল, আসলে ওয়েদারটা টোটালি দেখার মতো। খুব সুন্দর একটা ওয়েদার। ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু রাস্তাটা আসলে ভালো ছিল না। রাস্তা জায়গায় জায়গায় ভাঙা, প্রচুর পরিমাণে ভাঙা। আমরা মোটামুটি মানে একদম কি বলে এটা, বিরক্ত হয়ে গেছিলাম রাস্তার প্রতি। রাস্তা খুবই ভাঙা, কিন্তু আমরা আগেরবার যখন গিয়েছিলাম তখন রাস্তা এতটা ভাঙা ছিল না, রাস্তা তখন খুব সুন্দর ছিল। এইবার আমরা খেয়াল করলাম রাস্তা প্রচুর পরিমাণে ভাঙছে, কারণ অনেক বড় বড় গাড়ি চলাফেরা করে ওই দিক দিয়ে। তারপর আবার ওই যে মাটির ব্যবসা করে যেহেতু কাঁকড়া গাড়িগুলা চলে, তো মোটামুটি ভেকু টেকুগুলা চলার কারণে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই দিক দিয়ে যখন আমরা যাচ্ছিলাম গ্রামের ওয়েদারটা খুব সুন্দর ফিল করতেছিলাম আসলে। এত সুন্দর একটা মানে স্মেল, মানে ন্যাচারাল যে স্মেলটা খুব ভালো লাগতেছিল, নিঃশ্বাস নিতে আসলে ভালো লাগতেছিল। এই জিনিসগুলো আসলে আমরা এইদিকে ফিল করতে পারি না। দেখতে দেখতে আমরা আসলে ওই গাছির বাসার এইখানে এসে পড়ছিলাম। তো আমরা যাওয়ার সাথে সাথে দেখলাম ওইখানে আরেকটা গ্রুপ তারা ওয়েট করতেছিল। প্রচুর ঠান্ডা, এর জন্য তারা আগুন লাগাইছে, আগুন তাপাইতেছে। আমরা সবাই এখানে গল্প করতেছিলাম যে রস কখন আনবে, রস কখন আনবে। তো এখনো রস আনা হয় নাই, জাস্ট ইনস্ট্রুমেন্টগুলো আনছে আমাদের সার্ভ করার জন্য। তো আমরা দাঁড়াইছিলাম, আমরা গল্প করতেছিলাম। এইখানে আসলে খুব অবাক করা একটা কাহিনী হয়, যেটার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না। আমি যখন প্রথম গাছের দিকে ক্যামেরাটা দেই, ওইখানে একটা বাদুর রস খাইতেছিল, বাট আমি তখন জিনিসটা খেয়াল করি নাই। পরের বার আমার বন্ধু একজন বলল যে ওই যে উপরের দিকে তাকা, দেখ বাদুর রস খাইতেছে। আমি আবার যখন ক্যামেরাটা ওইখানে নেই, আমি জাস্ট দেখার পরে মানে টোটালি আই এম শকড। আমার আর এই যে এখন আপনারা দেখেন, ওই যে স্পষ্ট দেখা যাইতেছে যে উপরে বাদুর রস খাইতেছে। এই জিনিসটা দেখার পরে আসলে আমরা কেউই সাহস পাইতেছিলাম না যে আমরা রস খাবো। মানে আসলে না দেখে একটা জিনিস খাওয়া আর দেখে একটা জিনিস খাওয়া বিষয়টা অন্যরকম না? তা আমরা আসলে কেউই তখন আমাদের মনে কুলাচ্ছিল না যে আমরা এখন রসটা খাই। আমাদের সবার কাছে কেমন একটা গিল্টি ফিল হইতেছিল। তো আমরা তারপরও ভাবলাম যে এত দূর থেকে আসছি, জিনিসটা কেমন দেখা যায়, যাই হোক রসটা খেয়েই যাই। না খেলে কেমন হয়, এত দূর থেকে আসছি শখ করে।
তো আমরা গাছিকে বললাম যে আমরা এই গাছের রসটা খাবো না, আপনি অন্য যে গাছগুলো পাচ্ছেন ওইখান থেকে আমাদের আইনা দেন। সে বলল সমস্যা নাই, আমি অন্য জায়গা থেকে আনতেছি। তো আমরা এটা বলে আমরা পাশে যে একটু দাঁড়াইছিলাম, অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা করতে করতে সে ভ্যান দিয়া নিয়ে আসছে, এই যে আমার ফ্রেন্ড বসে আছে ভ্যানে, এই ভ্যান দিয়ে তারা তাদের রসগুলা আনছে। আনার পরে এইখানে আমরা খেয়াল করলাম যে পাতিলে রসগুলা ঢালছে। ঢালার পরে আমি ওই চাচিরে বললাম, চাচি এই রসগুলা কি ভালো? সে বলল যে বাবা এগুলা ভালো, খারাপ না এগুলা। পরে বলে যে বাবা ওই পাখি এটা খেয়ে টুকটাক খায়, এখন কি করবো বাবা বলেন। অনেকে আসলে নেট দেয়, আসলে ওনারা নেট দেয় নাই, এখন কি বলবো। আমরা কাপাসিয়াও গেছিলাম, কাপাসিয়াতে আমরা যতগুলা গাছ দেখছি সেখানে নেট দেওয়া, এখানে তারা নেট দেয় নাই। তো আমরা জিজ্ঞেস করতেছিলাম যে রসের দাম কত করে, বলতেছিল কেজিতে 100 টাকা, কেজি 100 টাকা। তা আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা কয়জন আছি, আমরা 13 জন ছিলাম। তা আমরা বললাম যে আপাতত 1 জগ নেও, তারপরে কতটুকু লাগে ওই হিসাব করে আমরা নিব। তা আমরা 1 জগ নিলাম, আমরা মোটামুটি 6-7 কেজির মতো রস আমরা সবাই মিলে খাইছিলাম। রসটা খুব ভালো ছিল, রসটা খুব মিষ্টি ছিল, আসলেই খুবই মিষ্টি ছিল। তো রসটা খাওয়ার সময় আমি আর আমার ফ্রেন্ড রবি বললাম যে রবি চল একটা ভিডিও বানাই, একটু দুষ্টামি করি। তা ও আর আমি সবচেয়ে মানে হাসি খুশি সবচেয়ে বেশি দুষ্টামি করি। তো বললাম রবি চল আমরা একটা ভিডিও বানাই। রবি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই করো, গ্লাস নাও, আমরা ভিডিওটা বানাই। গায়স কেমন হয়েছে হিমেল? রসটা হতে হবে রসের মতো, ঠিক রসের মতো, ঠিক আছে। বাবা তার ভিজা বাইরা রে রস যদি রসের মতো না হয় কোনো মজা নেই। রস খেতে হবে রসের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, রস মানে মনে হইতেছে 1 কেজি জিনিস। তো আমাদের দুষ্টামি ফাইজলামি শেষ, রস খাওয়াও শেষ, আজকের মতো আসলে রস খাওয়া এখানেই শেষ। তো রস খাওয়া শেষ, আসলে রস খেয়ে তো কারো পেট ভরে না। তো আমরা ভাবলাম যে চলো আমরা নাস্তা করে তারপরে বাসার দিকে যাই। তো আগের বারও আমরা ওই সামনে একটা বাজার ছিল, ওই বাজার থেকে ফুলবাড়িয়া বাজার, ওই বাজার থেকে আমরা নাস্তা করে তারপর বাসায় গেছি। তো সবাইকে বললাম চলো ফুলবাড়িয়া বাজারে যাই, নাস্তা টাস্তা করি, দেন কিছু ছবি টবি তুলি, তারপরে বাসার দিকে রওনা হয়ে যাব। তো আমরা ফুলবাড়িয়ার দিকে রওনা হই। ফুলবাড়িয়ার দিকে যাওয়ার সময় যে রাস্তাটুকু পরে, দুই পাশে গাছ, মাঝখানে রাস্তাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভাল লাগে। পরিবেশটা খুবই সুন্দর, আর মাত্র সকাল হয়েছিল, রাস্তায় কিছুটা কুয়াশাও ছিল, ঠান্ডা বাতাস, ভাল লাগতেছিল খুব। দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া, সহে না যাত না তোমার আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুড়ি আমি আগুনে। ও দিন গেল তোমার পথ চাহিয়া। তো ফুলবাড়িয়া বাজারে চলে আসছি, এটাই সেই ফুলবাড়িয়া বাজার, ডান পাশে এই হোটেলটা। তো আমরা দেখতেছিলাম কি কি ছিল